আজ থেকে এই সন্তানের যত খরচ লাগে সব আমি দেব। সময় পাল্টায় গেছে, আমি আর ওরে চিনতে চাই না। তুমি দরকার হলে তোমার এই অফিসে আমাকে একটা চাকরি দিয়ে দাও, এটার মাধ্যমে তো অন্তত আমি তোমাকে একটাবার দেখতে পারবো। তুমি এখন এইটাই চাও অফিসের সবাই আমার নিয়ে হাসাহাসি? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গরিব ঘরে রাজপুত্র 41। আজকের এই কল্পিত রিভিউতে আমরা দেখব কিভাবে গল্পটি একের পর এক চমক নিয়ে এগিয়ে যায়। সন্তানকে ফিরে পাওয়ার আনন্দ, পরিবারের আবেগ, অপরাধীদের মুখোশ উন্মোচন এবং নতুন রহস্য, সব মিলিয়ে এই পর্বটি দর্শকদের জন্য হতে পারে দারুণ উপভোগ্য। পর্বের শুরুতেই দেখা যায় অনিক এখনও তার সন্তানকে খুঁজে বের করার জন্য মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগের পর্বে পাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে সে পুলিশের সহযোগিতা নেয়। তদন্ত কর্মকর্তারাও বুঝতে পারেন ঘটনাটি সাধারণ কোনো অপহরণ নয়, এর পেছনে একটি বড় ষড়যন্ত্র কাজ করছে। অন্যদিকে মেঘলা প্রতিটি মুহূর্তে সন্তানের জন্য কাঁদছে। একজন মায়ের অসহায়ত্ব এবং সন্তানের জন্য অপেক্ষা, এই দৃশ্যগুলো পুরো পর্বকে আরও আবেগঘন করে তোলে। দাইমা তাকে সাহস দিয়ে বলেন, আল্লাহর ওপর ভরসা রাখো, সত্য একদিন প্রকাশ হবেই। এরপর পুলিশ একটি গোপন স্থানে অভিযান চালায়। অনিকও তাদের সঙ্গে থাকে। অনেক খোঁজাখুঁজির পর তারা শিশুটিকে নিরাপদ অবস্থায় খুঁজে পায়। নিজের সন্তানকে কোলে নিয়ে অনিক আবেগে ভেঙে পড়ে। সে সঙ্গে সঙ্গে মেঘলাকে খবর দেয়। মেঘলা ঘটনাস্থলে এসে সন্তানের মুখ দেখেই কান্নায় ভেঙে পড়ে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটে। পুরো পরিবার আনন্দে আল্লাহর শুকরিয়া আদায় করে। এই দৃশ্যটি পর্বের অন্যতম আবেগঘন মুহূর্ত। এদিকে তদন্তে উঠে আসে বৃষ্টির নাম। প্রথমে সেসব অভিযোগ অস্বীকার করলেও পরে পুলিশের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানায়। সে স্বীকার করে যে ভয় এবং লোভের কারণে সে ভুল সিদ্ধান্ত নিয়েছিল। তবে সে এটাও জানায় পুরো পরিকল্পনার মূল হোতা অন্য কেউ। এই স্বীকারোক্তির পর সন্দেহের তীর যায় অনিকের কাকার দিকে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। প্রথমে তিনি নিজেকে নির্দোষ দাবি করলেও একের পর এক প্রমাণ সামনে আসতে থাকলে তার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। অন্যদিকে রাতুলের গার্লফ্রেন্ড পুলিশকে সঙ্গে নিয়ে সালিমা বিল্ডার্সে যান। সেখানে কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়, যা মামলার তদন্তে নতুন দিক খুলে দেয়। তদন্ত কর্মকর্তা জানান, এই নথিগুলো পুরো ঘটনার পেছনের অর্থনৈতিক লেনদেন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। অনিক বুঝতে পারে শুধু সন্তানকে ফিরে পেলেই সব শেষ নয়। যারা তার পরিবারকে কষ্ট দিয়েছে তাদের সবাইকে আইনের মুখোমুখি দাঁড় করাতে হবে। তাই সে পুলিশের সঙ্গে পূর্ণ সহযোগিতা করার সিদ্ধান্ত নেয়। পর্বের শেষ দিকে বৃষ্টি কান্নায় ভেঙে পড়ে এবং আরও কিছু গোপন তথ্য প্রকাশ করতে রাজি হয়। ঠিক তখনই একজন রহস্যময় ব্যক্তি তাকে চুপ করিয়ে দেওয়ার পরিকল্পনা করছে বলে ইঙ্গিত পাওয়া যায়। এতে বোঝা যায় আসল ষড়যন্ত্র এখনও পুরোপুরি শেষ হয়নি। শেষ দৃশ্যে অনিক, মেঘলা এবং তাদের সন্তানকে একসঙ্গে দেখা যায়। বহুদিন পর তাদের পরিবারে আবারও সুখ ফিরে আসে। কিন্তু ক্যামেরার শেষ শটে রহস্যময় এক ব্যক্তিকে দূর থেকে সবকিছু পর্যবেক্ষণ করতে দেখা যায়। সে ফোনে বলে এবার তাদের সুখ বেশিদিন থাকবে না। এই সংলাপের মধ্য দিয়েই শেষ হয় গরিব ঘরে রাজপুত্র 41-এর কল্পিত রিভিউ। সামনে কি ঘটবে? অনিকের কাকা কি সত্যিই সব অপরাধের সঙ্গে জড়িত? বৃষ্টি কি পুরো সত্য প্রকাশ করবে? আর সেই রহস্যময় ব্যক্তিকে? এই সব প্রশ্নের উত্তর মিলবে পরবর্তী